পর্বতে অবস্থান যার, তিনি বিন্ধ্যবাসিনী। মা দুর্গা মহিষাসুরকে বধ করার পর যে রূপে বিন্ধ্য পর্বতে অধিষ্ঠান করছেন। তবে শুধুই যে বিন্ধ্য পর্বতে গেলেই মায়ের দর্শন পাবেন তা নয়, আমাদের সমতলেও বিভিন্ন অঞ্চলে আছে মায়ের সেই অপরূপ রূপ দর্শনের নিমিত্ত মূর্তি ও মন্দির। সপ্তাহান্তের একবেলার ভ্রমণে আমরা এবার গিয়েছিলাম বেলুর। তবে শুধু বেলুর মঠ নয়, দেখব আরও কিছু জায়গা। কি কি দেখবেন একবেলায় তা নিয়ে ভিডিও আগেই দিয়েছি, অবশ্যই দেখে নেবেন এই চ্যানেলে। আজ থেকে থাকবে জায়গাগুলির বিস্তারিত তথ্য ও ইতিহাস। গ্রীষ্মকালীন একদিনের ভ্রমণে আমরা বেরিয়ে পড়েছি। দুর্গাপুর থেকে সকাল সকাল ট্রেন ধরে চলে এসেছি হাওড়া, এবং হাওড়া থেকে ট্রেন আমরা চেঞ্জ করে চলে এসেছি বেলুর। এই যে আমার পিছনেই দেখতে পাচ্ছেন বেলুর। আমরা আজকে ঘুরব বেলুর এবং তৎসংলগ্ন জায়গা। প্রথমেই যাব বিন্ধ্যবাসিনী বলে একটি মন্দির আছে সেখানে। আমাদের ট্রেন এসে থেমেছিল 5 নম্বর প্ল্যাটফর্মে, আমরা সেখান থেকে চলে এসেছি এখন 1 নম্বর প্ল্যাটফর্মে এবং নামছি সাপোয়ে দিয়ে। ওখান থেকেই টোটো ধরে আমরা এগিয়ে যাব পরবর্তী গন্তব্যে। আপনাদের যেরকম কথা দিয়েছিলাম, বেলুড়ে এসে শুধু বেলুর মঠ নয়, বেলুড়ের আরও কিছু জায়গা আপনাদের ঘুরে দেখাবো। সেই লক্ষ্যেই প্রথম আমরা চলে এসেছি বিন্ধ্যবাসিনী মন্দির। আমার পিছনে দেখা যাচ্ছে। চলুন মন্দিরটায় প্রবেশ করি এবং মায়ের দর্শন করাই। হাওড়া বেলুড়ের টিফিন মোড়ে আছে 300 বছরেরও বেশি প্রাচীন বিন্ধ্যেশ্বর শিব মন্দির ও প্রায় 250 বছর প্রাচীন বিন্ধ্যবাসিনী মন্দির। দেখতে পাচ্ছেন বিন্ধ্যবাসিনী মূর্তিটা। আমরা যেটা বেনারস থেকে যাই, যেটা বিন্ধ্য পর্বতের ওপর বিন্ধ্যবাসিনী আছে, সেই মূর্তি এবং অপরূপ মায়ের সেই মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক বিন্ধ্যবাসিনী মন্দিরের সঙ্গেই পাশেই আছে শিব মন্দির। আপনারা দেখতে পাচ্ছেন শিব মন্দির এবং শিবের যে শিবলিঙ্গ। জায়গাটা ভীষণই সুন্দর, একটা খুব নিরিবিলি এবং পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। তবে এটা হাটতলা, এখানে কিন্তু হাট বসে এবং এখনও বেশ কিছু দোকানপত্র আছে, যদিও আমরা 9:30 বেজে গেছে এই সময় এসেছি। এখানে ঢুকবার মুখেই আপনারা দেখতে পাবেন যে মায়ের জন্য ফুল বিক্রি হচ্ছে, চাইলে অবশ্যই নিতে পারেন। আচ্ছা, বাৎসরিক পুজো কখন হয়? এটা এই মাসেই হবে 31 তারিখ। 31 তারিখ, ইংরাজির 31 তারিখ না? আচ্ছা আচ্ছা আচ্ছা, 31, 1, 2, 3 দিন। আচ্ছা, আর মায়ের মূর্তিটা কি কষ্টি পাথরের? আচ্ছা আচ্ছা। আর এখানে কি সেই উপলক্ষে কি মেলা হয়? মেলা আগে হতো, আগে, এখন তো মাঠ নেই, এই আশেপাশে। আর মন্দিরটা সম্পর্কে যদি একটু কিছু বলেন। এই সম্পর্কে আমি তো কিছু বলতে পারবো না, তবে আমি হ্যাঁ, আমি 30 বছর আছি। আগে তো এটা টালির চালা ছিল, তারপরে প্রথমে আমাদের ওই শিব ঠাকুর ছিল। আচ্ছা, শিব ঠাকুরটা প্রথম। আচ্ছা, মন্দিরে আমাদের চলুন দেখুন। ওনাদেরকে রিকোয়েস্ট করাতে ওনারা মন্দিরটা খুলে দিয়েছেন ভেতরটায়, যেটা তালাবন্দি ছিলেন, পুরুতমশাই এখানেই ছিলেন। তো ভেতরটা আপনাদেরকে একটু দেখাই। এখানে দেখতে পাচ্ছেন যে বিন্ধ্যবাসিনী মা আছেন। আচ্ছা, এনারা কে কে? সখী, জয়া বিজয়া। আর ওইদিকে ওটাও তাই, জয়া বিজয়া। মা এখানে অষ্টভুজা, সিংহবাহিনী। মায়ের অপরূপ মূর্তিটি কোষ্ঠী পাথরের এবং বিন্ধ্য পর্বতে স্থিত মায়ের মূর্তির আদলেই তৈরি। আপনার নামটা কি? মলিন ভট্টাচার্য। আমি দীর্ঘ 40 বছর পুজো করছি এখানে। তার আগে অন্য ঠাকুর বসে করতো। তো আমাদের এই মন্দির
প্রথমে টালির চালা ছিল, তারপর চালার পর মা আগে প্রতিমা করে তৈরি পুজো হতো। 15 দিন মেলা হতো, 8 দিন ধরে পুজো হতো। এখন সেটা পুজো হয়ে যাওয়ার পর 4 দিন পুজো হয়। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী তো বিজয় নেই, চতুর্থী হয়ে গেছে, যার জন্য এইটা আর এখন মেলা আর হয় না। এই আশেপাশে দোকান মাছ পাওয়া যায় না বলে তুমি জল নিয়ে নিয়েছে। আর প্রথমে শিব মন্দিরটা, তারপরে আমাদের শিব মন্দির, তাও কত বছর পুরনো? 250-300 বছরের কাছাকাছি। 300 বছর শিব মন্দিরটা। আর এই মন্দিরটা? আর মায়ের মন্দির হচ্ছে 223 বছর। 223 বছরে পড়বে এবার। আচ্ছা আচ্ছা, অনেক প্রাচীন তা। অনেক প্রাচীন। আচ্ছা, আগে এই মূর্তিটা কিসের তৈরি হবে? এটা পশ্চিমবঙ্গে। এটা পুরো পশ্চিমবঙ্গে। হ্যাঁ, এটা আমাদের বিন্ধ্যাচল যে পর্বত আছে, বিন্ধ্য পর্বতে যে বিন্ধ্য, হ্যাঁ উনার একদমই ওনার আদলে। নাগরিকরা এটা আগে তো চাষাবাদ হতো। এর কি কোনো মানে কারণ আছে যে বিন্ধ্যাচলে যে বিন্ধ্যবাসিনী মূর্তি এখানে প্রতিষ্ঠা করা হলো? আচ্ছা, একজনকে স্বপ্ন দিয়েছিল। চাষবাদ হতো তো, আচ্ছা 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 কিছু হতো না। আচ্ছা তো স্বপ্ন দিয়েছিল তো এখানকার যে মোটামুটি আগেকার নাগরিক ছিলেন, বিশ্ব নাগরিক, তিনি স্বপ্নকে মাকে এখানে প্রতিষ্ঠা করেন। আচ্ছা। আচ্ছা, মা এখানে স্বপ্ন দীক্ষা হয় এখানে হ্যাঁ। বিরাজমান। আর এখানে সেবায়িত কি এখানে কি মানে মানে লোকের কাছ থেকে চাঁদা তুলে, মানে এটা কি বারোয়ারি? ট্রাস্টি বোর্ড আছে। আচ্ছা আচ্ছা, ট্রাস্টি বোর্ড আছে। আচ্ছা, আর এরকম সাধারণ নাগরিক। ঠাকুরমশাইয়ের কাছ থেকে আমরা যেটা জানতে পারলাম, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের শেষ শনিবার এখানে বাৎসরিক পুজো হয়। শুধু তাই নয়, এখানে কিন্তু দুর্গা পুজো, কালী পুজো এবং অবশ্যই শিবরাত্রিতে খুব ধুমধাম সহকারে পুজো হয়। তাহলে আপনারা যারা পুজো দেখতে আসতে চান তারা এই সময়গুলোতে অবশ্যই আসতে পারেন, অথবা আমাদের মতো ঘুরতে আসতে চাইলে অবশ্যই ঘুরতে আসতে পারেন। বেলুড় মঠ যারা আসছেন, শুধু বেলুড় মঠ দর্শন না করে বেলুড়ের অন্যান্য জায়গাগুলো অবশ্যই দর্শন করুন, খুব ভালো লাগবে। প্রচুর প্রাচীন মন্দির আছে এখানে, সেগুলোকে অবশ্যই এক্সপ্লোর করা। মন্দির এখানে কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? 12টা, সকাল 9টা থেকে দুপুর 12টা। 6টা থেকে? সকাল 6টা থেকে দুপুর 12টা। আবার হচ্ছে সন্ধ্যে 7টা থেকে 9টা। 7টা থেকে 9টা। আচ্ছা, আর মাঝখানে কেউ আসলে মন্দির কি এরকম কোলাপসেবল গেটটা দেওয়া থাকে না? এই গেটটা দেওয়া থাকে, মানে আমাকে ওই দূর থেকে দেখতে পাবো, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে আপনারা কিন্তু এই গেটের এখান থেকে দর্শন করতে পারবেন সোজাসুজি। জায়গাটা বলে দিই, বেলুড় মঠ থেকে যখন আপনার বেলুড় স্টেশন থেকে যখন আপনারা টোটো ধরবেন, অনেকেই কিন্তু বিন্ধ্যবাসিনী চেনে না, তাদের বলবেন হাটতলা যাব। হাটতলা বললে কিন্তু জায়গাটা সকলেই চেনে। আর এই যে বিপরীতে একটি মিষ্টির দোকান আছে, যেই জায়গাটা মিষ্টির দোকানটাও সবাই চেনে। এবং টিফিন বাজার মোড় বললে এই জায়গাটাকে বোঝায়, এবং সেখানেই এই বিন্ধ্যবাসিনী মন্দির। আমি প্রিয়াঙ্কা, আপনাদের মানস ভ্রমণের সঙ্গী। তেপান্ততা এক্সপ্লোরারকে সঙ্গে নিয়ে আমি পৌঁছে যাই ভারত তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে, জানাই সেখানকার ইতিহাস, দেখাই সেখানের প্রাকৃতিক সৌন্দর্য। এই ধরনের ভিডিও যারা পছন্দ করেন তারা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকতে পারেন। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং সঙ্গে থাকার জন্য।